ভোলায় মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ভুয়া জন্ম সনদ, পাসপোর্টের কাগজপত্র তৈরি এবং জাতীয় তথ্য ভাণ্ডারে অন্তর্ভুক্তির সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার এক ইউপি চেয়ারম্যান, সচিব, তথ্য উদ্যোক্তা ও একটি দালাল চক্রের বিরুদ্ধে মিলেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ভোলা থেকে তুহিন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন জেরিন জামান। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন পরিষদে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক বানানোর কাজ করছে একটি চক্র। স্থানীয়দের অভিযোগ, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান জোবায়েদ, সচিব এম.এ. বারেক, তথ্য উদ্যোক্তা আব্দুল মতিন এবং চেয়ারম্যানের মেয়ে সোহেলিকে ঘিরে গড়ে উঠেছে সিন্ডিকেট। অনুসন্ধানে উঠে এসেছে কুতুবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হারিসের নাম, তার ২ ছেলে সোহাগ ও শান্ত। কিন্তু ২০২৫ সালের ২৮ অক্টোবর তিনি শাহাদাত হোসেন লিটন নামে আরেকজন নিজের ছেলে পরিচয়ে জন্ম সনদ গ্রহণ করেন। আগের যে জন্ম নিবন্ধন, ওই জন্ম নিবন্ধনে পাসপোর্ট হইব না। তখন আমি বলছি, আমার ওইখানে আবার লোক আছে, আমি বলছি যে তাহলে তুমি এক কাজ করো, নাম শেষ করিয়া যদি পারো আমারটা জন্ম নিবন্ধন করিয়া দাও। মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শাহাদাত হোসেন লিটন নামে তার কোনো ছেলে নেই। শাহাদাত হোসেন লিটন নামে কোনো ছেলে আমার এখানে করে না, আর নাই। ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যোক্তা ও প্রশাসক বলেন, চেয়ারম্যান ও তার মেয়ের সুপারিশে নিয়ম বহির্ভূতভাবে কিছু জন্ম সনদ দিতে হয়েছে। পরে চেয়ারম্যানের মেয়ে সুপারিশ করার কারণে এই কাগজ দিতে বাধ্য হইলাম। চেয়ারম্যানের প্রত্যয় বৈধ, ডাক্তারের যেহেতু সার্টিফিকেট আছে সেই সুবাদে বৈধ। অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের সাথে কথা হয় টেলিফোনে। শাহাদাত হোসেন লিটন সেটা আরেকটা করছে সোহাগ, ২ নামে জন্ম নিবন্ধন করছে। হ্যাঁ, ২টা করছে, ২টাই আমাদের কাছে কাগজ আছে। ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সার্ভারে দেখা যায়, ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষার কাগজ ব্যবহারের মাধ্যমে বয়স নির্ধারণ করে জন্ম সনদ দেওয়া হয়েছে। তারা হয়তো আগে কোনো একটা ডকুমেন্ট আমার কাছে নিয়ে আসছিল, তার উপর ভিত্তি করে আমার এখানে বয়সটা লেখা হয়েছিল। অনিয়ম হলে চাকরি বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের ইউনিয়ন পরিষদের কারো সংশ্লিষ্ট তাইলে তার বিরুদ্ধে আমরা বিধিগত ব্যবস্থা নেব, অর্থাৎ চাকরির বিরুদ্ধে যে শাস্তি আছে সেই তদন্ত করে বিধিগত ব্যবস্থা নেব। এই চক্রের মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা ভোলাবাসীর। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।